একটা প্রশ্ন আছে এই জায়গা থেকে, আপনি বলছেন যে হাসিনার যে অবস্থা হয়েছিল তাকে হয়তো শেষ করে দেওয়া হতে পারতো, বা হয়তো বঙ্গবন্ধুর সঙ্গে যেটা হয়েছিল সেটা হয়তো হাসিনার সঙ্গে হতে পারতো, কিন্তু এই যে এই ঘটনাটা হওয়ার পেছনে এই যে লস্করি তৈবার যোগ যে সামনে এসেছে, বারবার কিন্তু আপনি আমাদের লাইভে এসে বারবার আপনি বলেছেন যে বাংলাদেশটা বর্তমানে জিহাদিদের আখড়ায় পরিণত হয়েছে। তাহলে এই জিহাদিদের আখড়ায় পরিণত করার জন্য পাকিস্তানের একটা কানেকশন একেবারে প্রকাশ্যে চলে আসছে, তাহলে এদেরকে মদদ দিল কে? মদদ দিল পাকিস্তান। পাকিস্তানকে মদদ দিল কে? বাংলাদেশের কে মদদ দিল? কারা মদদ দিল? বাংলাদেশে তো এখন বাংলাদেশে এদের এখন নেতৃত্ব দিচ্ছে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। যা কিছু ঘটছে, যা কিছু বলা হবে, ইউনূস এই জঙ্গি জিহাদিরা যে নকশা দিয়ে ভারত ভেঙে একটা নতুন দেশ গড়ার কথা বললো, সেই লোক তো তার ক্যাবিনেটে আছে। ইউনূস কি করলো? সেভেন সিস্টার নিয়ে কথা বললো, হুইচ ইজ ভেরি মাচ আনডিপ্লোম্যাটিক, এবং এটা কোনো অবস্থাতেই ইয়াতে মানে শুভ সংবাদ নয় এটা কারোর জন্য। এটা এটা একটা উস্কানিমূলক বক্তব্য। তারপরে সে কি করলো? পাকিস্তান এবং ইন্ডিয়া যখন এই কাশ্মীরের এই ঘটনার পরে, এত বড় হৃদয় বিদারক ঘটনার পরে, যখন তাদেরকে যে প্রেসিশন গাইডেড মিসাইল মেরে যুদ্ধ অর্থ কেউ ডিক্লার দেয়নি, তাকে এদেরকে ওইভাবে হামাসদেরকে যেভাবে নির্মূল করা হয়েছে সেই একই প্রোগ্রামে তাদেরকে এখানে বাংলাদেশে পাকিস্তানের যে জঙ্গি জিহাদি আছে তাদেরকে প্রেসিশন গাইডেড মিসাইল দিয়ে কি সুন্দর একেবারে পরিষ্কার ভাবে সাধারণ মানুষের বুঝতেই পারেনি, ইভেন পাকিস্তান আর্মিরাও বুঝতে পারেনি কোথা থেকে ব্রহ্মোস এসে কিভাবে চলে গেল, তারা কোনো কিছু ঠেকাতে পারেনি। এবং তারা যখন তাদের আমরা দেখলাম যুদ্ধে যে তারা কোনো কিছু ঠেকাতে পারছে না, ভেবাচাকে খেয়ে গেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারপরে তারা চেষ্টা করছে ওখান থেকে ফ্লাই করার জন্য, তাদের মেজর এয়ারপোর্ট গুলো, তাদের যুদ্ধের জন্য যে মেজর এয়ার ডিফেন্স টোটালটা ধ্বংস করে দেওয়া হয়েছে। আর কিছুদিন যুদ্ধ চললে তো এরা আবার একটা 16 ডিসেম্বর মতো সারেন্ডার হতো। কিন্তু এত কিছুর পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে থ্রেট করা হচ্ছে ডাইরেক্ট ভারতের প্রধানমন্ত্রীকে, সাধারণ মানুষকে যেভাবে থ্রেট করা হচ্ছে, এর পরেও কি তাদের ভয় নেই? কিংবা বাংলাদেশের আপনি বলছেন যে এর পেছনে মোহাম্মদ ইউনূস রয়েছে, যেটা আপনি দাবি করছিলেন, তো এই সমস্ত কিছু নিয়ে তাদের কি ভয় নেই? এখন ভারত যদি পাল্টা প্রত্যাঘাত করে তাহলে পালাবে কোথায়? পাকিস্তানের যে অবস্থা হয়েছে, বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। কোথায় পালাবে তাদের, এটা তাদের ওই ব্যাপারটা তাদেরকে আমরা বুঝতে দেই, যে ভাবতে দিই যে ওরা ভাবুক যে ওরা কোথায় পালাবে। পালানোর কোনো জায়গা নাই, বর্ডার একদম সিল করা আছে, বঙ্গোপসাগর দিয়েও পালাতে পারবে না। এই সব মানবতা বিরোধীদের, এই সব এই মানে জনগণের শত্রুদেরকে নির্মূল করার জন্য এটা এখন ফরজে আইন হয়ে গেছে। মানুষের সেফটির জন্য, সাধারণ মানুষের জন্য সেফটির জন্য, সেফটি সিকিউরিটি নিশ্চিত করতে, রিজিওনাল সেফটি সিকিউরিটি নিশ্চিত করতে। রিজিওনাল মানে কি? রিজিওনাল মানে বাংলাদেশ, ভারত সহ তারপর যে দেশগুলো আছে সাউথ এশিয়ান, সব দেশগুলোর সেফটি সিকিউরিটি নিশ্চিত করতে হলে এদের বিরুদ্ধে এই প্রেসিশন গাইডেড অ্যাকশনে যাইতে হবে এবং সরাসরি এদেরকে নির্মূল করার অ্যাকশন। এটা যুদ্ধ না, এটা নির্মূল করতে হবে, সেখানে যেতেই হবে। সে পথ কে করে দিচ্ছে? সে পথ তো সুযোগ করে দিল আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তো যুদ্ধের কথাই বললেন, প্রস্তুতি নিতে বললেন। কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিলেন সেটা তো সাধারণ মানুষ বোঝে। উনি তো পাকিস্তানের পক্ষে, ভারতের বিরুদ্ধেই যুদ্ধের, উনি সবসময় ভারতের বিরুদ্ধেই বলে আসছে। উনি এবং ওনার সাগরেতরা, ওনার ক্যাবিনেটে যারা আছে, ওরা ওই জঙ্গি জিহাদিরা কয়েকজন ইয়া ছাড়া, এনজিও কর্মী ছাড়া আর বাদ বাকি যারা আছে সবাই জঙ্গি জিহাদি, যারা ওনাকে, উনি বলেন যে এরা আমাকে নিয়োগ দিয়েছে। একেবারে বেশ। তবে এই সবকিছুর মধ্যে থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে যদি বাংলাদেশ মনে করে থাকে যে পাকিস্তানকে সাপোর্ট করে তারা নিজেদের দেশে যেটা করেছে একইভাবে তারা ভারতকে আক্রমণ করবে, তাহলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। পাকিস্তানের হয়তো এটা হতে পারে। আপনাকে একটু এডিট করে দেই, সেটা হলো যে বাংলাদেশ না, ইউনূসের নেতৃত্বে জঙ্গি জিহাদিরা যদি মনে করে বাংলাদেশের 90%-এরও বেশি লোক তারা শান্তি চায়, তারা এই ইউনূস জঙ্গি জিহাদিদের একদম সহ্য করতে পারছে না।
ও তো সেই ভয়ে নির্বাচন দিচ্ছে না। তো আমাদের কথাটা হবে যে বাংলাদেশ নয়, জঙ্গি ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গি জিহাদিরা যারা তস্করের মতো ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করছে, এই জঙ্গি জিহাদি জামাত এদেরকে নির্মূল করতে যদি আক্রমণ করা হয় এরা কোথায় যাবে, কি হবে এদের অবস্থা, তো এদের কি হবে ওরা কিন্তু এ নিয়ে ওরা চিন্তিত থাকুক, কিন্তু মানব জাতির কল্যাণে, শান্তির জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এদেরকে নির্মূল করতে হবে। বেশ বেশ, বাইরে আর কোনো ডক্ট্রিন আছে বলে আমি মনে করি না। একেবারে বেশ, আমাদেরকে অনেক কিছু বিষয় ভালো করে বুঝিয়ে দিলেন শরীফ শাহাবুদ্দিন, বাংলাদেশের সাংবাদিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এই সব কিছুর মধ্যে অবশ্যই একটা কথা বলতেই হয় যে বাংলাদেশ এবং বাংলাদেশে যে সমস্ত জিহাদি আস্তানা হয়ে উঠছে, তোমরা সাবধান হও, এরকম যেন না হয়ে যায় যে ভারত প্রত্যাঘাত করলো আর পাকিস্তানের মতো বা তার থেকেও খারাপ অবস্থা হয়ে দাঁড়ালো বাংলাদেশে। একটা প্রশ্ন আছে এই জায়গা থেকে, আপনি বলছেন যে হাসিনার যে অবস্থা হয়েছিল তাকে হয়তো শেষ করে দেওয়া হতে পারতো, বা হয়তো বঙ্গবন্ধুর সঙ্গে যেটা হয়েছিল সেটা হয়তো হাসিনার সঙ্গে হতে পারতো, কিন্তু এই যে এই ঘটনাটা হওয়ার পেছনে এই যে লস্করি তৈবার যোগ যে সামনে এসেছে, বারবার কিন্তু আপনি আমাদের লাইভে এসে বারবার আপনি বলেছেন যে বাংলাদেশটা বর্তমানে জিহাদিদের আখড়ায় পরিণত হয়েছে। তাহলে এই জিহাদিদের আখড়ায় পরিণত করার জন্য পাকিস্তানের একটা কানেকশন একেবারে প্রকাশ্যে চলে আসছে, তাহলে এদেরকে মদদ দিল কে? মদদ দিল পাকিস্তান। পাকিস্তানকে মদদ দিল কে? বাংলাদেশের কে মদদ দিল? কারা মদদ দিল? বাংলাদেশে তো এখন বাংলাদেশে এদের এখন নেতৃত্ব দিচ্ছে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। যা কিছু ঘটছে, যা কিছু বলা হবে, ইউনূস এই জঙ্গি জিহাদিরা যে নকশা দিয়ে ভারত ভেঙে একটা নতুন দেশ গড়ার কথা বললো, সেই লোক তো তার ক্যাবিনেটে আছে। ইউনূস কি করলো? সেভেন সিস্টার নিয়ে কথা বললো, হুইচ ইজ ভেরি মাচ আনডিপ্লোম্যাটিক, এবং এটা কোনো অবস্থাতেই ইয়াতে মানে শুভ সংবাদ নয় এটা কারোর জন্য। এটা একটা উস্কানিমূলক বক্তব্য। তারপরে সে কি করলো? পাকিস্তান এবং ইন্ডিয়া যখন এই কাশ্মীরের এই ঘটনার পরে, এত বড় হৃদয় বিদারক ঘটনার পরে, যখন তাদেরকে যে প্রেসিশন গাইডেড মিসাইল মেরে যুদ্ধ অর্থ কেউ ডিক্লার দেয়নি, তাকে এদেরকে ওইভাবে হামাসদেরকে যেভাবে নির্মূল করা হয়েছে সেই একই প্রোগ্রামে তাদেরকে এখানে বাংলাদেশে পাকিস্তানের যে জঙ্গি জিহাদি আছে তাদেরকে প্রেসিশন গাইডেড মিসাইল দিয়ে কি সুন্দর একেবারে পরিষ্কার ভাবে সাধারণ মানুষের বুঝতেই পারেনি, ইভেন পাকিস্তান আর্মিরাও বুঝতে পারেনি কোথা থেকে ব্রহ্মোস এসে কিভাবে চলে গেল, তারা কোনো কিছু ঠেকাতে পারেনি। এবং তারা যখন আমরা দেখলাম যুদ্ধে যে তারা কোনো কিছু ঠেকাতে পারছে না, ভেবাচাকে খেয়ে গেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারপরে তারা চেষ্টা করছে ওখান থেকে ফ্লাই করার জন্য, তাদের মেজর